পাকিস্তানকে আমি দেশ বলবো না, একটা আবর্জনা। এই যন্ত্রণা আমরা বয়ে নিয়ে যাচ্ছি আজও। আমরা এই দেশের নাম ভারতও যেমন, ইন্ডিয়াও তেমন, হিন্দুস্তানও তেমন। হিন্দুস্তানে আমরা অবাক হয়ে যাই, বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সনাতনীরা ঐক্যবদ্ধ না থাকার জন্য আমাদের উপরে কত আক্রমণ নেমে আসে প্রতিনিয়ত। আমি নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার পরে গত 5 বছরে সবচেয়ে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া জেলার যদি নাম মুর্শিদাবাদের পরে আরেকটি জায়গা উচ্চারিত হয়, সেটা হলো হাওড়া জেলা। আমি বারে বারে এখানে এসে অত্যাচার আর ধ্বংসলীলার সাক্ষী হয়েছি। গত 1 বছরের আগের কথাগুলো তো বলে গেছি এর আগে। গত 1 বছরে কি কি হলো হাওড়াতে? গত 1 বছরে হাওড়াতে শ্যামপুরে বিজয়া দশমীর দিন মা দুর্গাকে মুন্ডচ্ছেদ করা হলো। একটা নয়, 5টা মূর্তি। আর কি হলো? বাউরিয়াতে দুর্গাপূজার বিসর্জনেও পাথর পড়ল। আর এবারেও মহরমের শোভাযাত্রার নামে মন্দিরের উপর আক্রমণ, হিন্দু দোকান ভাঙা হলো। অনেক লড়াই করে কদিন আগে আমি ওখানে ঘুরে এসেছি, আপনারা জানেন। সবাই এখনো বেল পায়নি, এখনো কয়েকজন জেলে আছে। কথা দিতে পারি, পরিবর্তন হলে শুধু বদল নয়, বদলাও হবে। আর কি কি হলো? আর হলো গতকাল কোন দলের পতাকা ছিল না। ভোট চাই, ভোট দাও বলেনি কেউ। ভেঙে দাও, গুড়িয়ে দাও বলেনি কেউ। তেরঙ্গা যাত্রা উদয়নারায়ণপুর, 30টা বাইক। তেরঙ্গা যাত্রা করা যাবে না। উদয়নারায়ণপুরে রাত্রি তখন 9টা। দেবাশিস সামন্তর মেসেজ ছবি যে আমাদের একজন রাষ্ট্রবাদী ছেলে যুবক তেরঙ্গা যাত্রা করতে গিয়ে হেড ইঞ্জুরি, অজ্ঞান, তার জ্ঞান নেই। আমরা মাঝরাত্রেই কল্যাণী এইমসে ভর্তি করলাম। এরপরেও বলবেন ফিল গুড, এরপরেও বলবেন ধর্ম যার যার, উৎসব সবার। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন শপথ নিন, জাতপাতের নামে বিভক্ত হব না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র থাকবে, কিন্তু আমরা সবাই ভারতীয় সনাতনী হিসেবে পরিচিত হব। আমরা দলে দলে বিভক্ত হব না। বিজেপি, তৃণমূল, সিপিএম, অমুক তমুক विभक्त होना। हिंदू हित में जो काम करेगा बंगाल में वही राज करेगा। গোটা দেশ যদি করতে পারে আপনি কেন করবেন না? কেন আপনি পিছিয়ে থাকবেন? আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ
বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্রপতি শিবাজি মহারাজের জায়গা মহারাষ্ট্রে গিয়ে বলেছেন बांटेंगे तो निर्ममता का सोच काटेंगे, एक रहेंगे तो शेष একটাই আবেদন করব, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে এই অত্যাচার বন্ধ। হরগোবিন্দ দাস চন্দন দাস ইনকিলাব জিন্দাবাদ বলতো, লাল ঝেন্ডা নিয়ে ঘুরত, পশু কাটার তরবারি দিয়ে কাটলো। অপরাধ কি? ঠাকুর বাংলায় মৃৎশিল্পী। মুখ্যমন্ত্রী গেলেন টাকা দিতে, বললেন তোমার টাকা নেব না। আমি গেলাম অর্থ নিয়ে, আমাদের টাকা গ্রহণ করলো সাহায্য। আমি বললাম মাকে, হরগোবিন্দ দাসের স্ত্রীকে, আপনারা তো সিপিএম করেন, খুন করলো কেন? বললো না বাবু, হিন্দু বলে খুন করে দিয়েছে, সিপিএম বলে নয়। মহেশতলায় পুলিশের সামনে তুলসী মঞ্চ উল্টালো, মোথাবাড়িতে বেছে বেছে দোকানগুলো ভাঙলো। এখানে তো আপনাদের গা শোয়া হয়ে গেছে, মনসাতলা কতবার কত কাণ্ড। বন্ধু যাদেরকে লাগিয়ে দিয়েছিল এগুলো করতে, বলুন তো 2019-এ প্রথম এখানে আক্রমণ হয়, সিএএ কে এনআরসি বলা হয়েছে, সিএএ চালু হয়ে গেছে, একজনও কেউ উচ্ছেদ হয়েছেন? যারা আগুন লাগিয়েছিলেন তারা কোথায়? ভাবছেন যে চাপা পড়ে গেছে না? দিন বদলাবে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সময় 5 বছরে 395টা দাঙ্গা হয়েছিল। যোগীজি জিরো করে দিয়েছে, জিরো করে দিয়েছে। সুশাসন আর সুরক্ষা, তুষ্টিকরণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে গেলে স্বামী বিবেকানন্দের মাটিকে আরো মজবুত করা যায়। আপনাদের একতার অভাব, বিভাজনের সুযোগ অন্যরা নেয়। এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ বলেন রাম মন্দির মানি না। উত্তরপ্রদেশের, রাজস্থানের, গুজরাটের কোন লোক বলার সাহস পায় না, যে দলেরই হোক। আমরা ঐক্যবদ্ধ নই বলে বলেন 66 কোটি হিন্দু স্নান করেছে, মহামণ্ডলেশ্বরও করেছে, আমিও ডুবকি লাগিয়েছি ত্রিবেণী সঙ্গমে, আপনারাও করেছেন। প্রভাকর ভাই আছে, সেও হয়তো করেছে। আপনি বলুন 66 কোটি হিন্দু স্নান করেছে, রাজ্যের প্রশাসনিক কর্তৃ বলছে ওটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। আপনি প্রতিবাদ করবেন না? এটা রাজনীতি? হিন্দু ধর্ম মানে গঙ্গা ধর্ম বলবে, আপনি মেনে নেবেন? মেনে নিচ্ছেন বলে বাউরিয়াতে ভাঙছে, শ্যামপুরে মূর্তি ভাঙছে, উদয়নারায়ণপুরে তেরঙ্গা পতাকা নিয়ে গেলে মার খেতে হচ্ছে। দেখা যাক কবে আপনাদের ঘুম ভাঙে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।